আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আমাদের এই সমাজে জাদু টোনার বিশাল একটা সয়লাব চলছে। 50% মানুষ জাদু টোনায় আক্রান্ত হচ্ছে। অনেক পরিবার এমন রয়েছে, পরিবারের ছেলেকে বিবাহ করানোর পরে মা বাবার সাথে যেন ছেলের কোনো সম্পর্ক না থাকে, এই জন্য অনেক বউ রয়েছে, পুতের বউ, সন্তানের বউ এমন রয়েছে যারা জাদু টোনার মাধ্যমে সন্তানকে মা বাবা থেকে দূরে সরিয়ে একান্তই স্ত্রীর আনুগত্যে রাখতে চায়। মা বাবাকে মা বাবা বলে ডাকুক। অনেক বিবিরা রয়েছে এটা চায় না। এটাতে মা বাবার অনেক কষ্ট হয়। এমনও বোন রয়েছে যাদের ভাইকে অনেকে জাদু টোনায় আক্রান্ত করেছে। এমনও বোন রয়েছে, অবিবাহিতদের ক্ষেত্রে বিশেষ করে এমন হয় অনেক সময়, যারা প্রাপ্ত বয়সে উপনীত হয়েছে, কিন্তু এলাকার শত্রুরা মিলে যেন এই মেয়েটার বিবাহ না হয়, এই জন্য এই মেয়েটাকে জাদুটনা করে রাখে। বিয়ের প্রস্তাব আসে আর ভেঙে যায়, আসে আর ভেঙে যায়। তার পরিবার সবাই দ্বিধাগ্রস্ত এবং মর্মাহত। আসুন আমরা জেনে নেই জাদুটোনা কিভাবে নষ্ট হয়। দেখুন, এখানে যা বলা হচ্ছে এটা কিন্তু কোরআনী আমল। এই আমলটি যদি আপনি করতে চান আর এই আমলের ফল যদি আপনি পেতে চান, 1 নাম্বার শর্ত আপনি 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 2 নাম্বার শর্ত, হারাম খাওয়া যাবে না, হারাম উপার্জন করাও যাবে না। হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। এই 3টা জিনিসের উপরে আপনি যদি আমল করতে পারেন, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। মহিলারা ঘরে বসে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পুরুষরা মসজিদে যে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। হারাম খাওয়া যাবে না, হারাম উপার্জন করা যাবে না, হালাল খাওয়া লাগবে, হালাল উপার্জন করা লাগবে, মিথ্যা কথা ছাড়তে হবে। এই আমলগুলো যদি আপনি করতে পারেন, করার পরে আপনি কোরআন এই আমলটি যে কারো জন্য প্রয়োগ করবেন, 100% বেগে কাজ হবে ইনশাআল্লাহ। এটা অনেক পরীক্ষিত একটি আমল। সত্যিকার অর্থে যারা ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি, হালাল খায়, হারাম খায় না, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, এই সমস্ত ব্যক্তিদের যারা এই আমলটি করবে, ইনশাআল্লাহ 100% কাজ হবে। আসুন আমরা সেই আমলটি জেনে নেই। আপনি যদি মনে করেন যে আপনাকে কেউ জাদুটোনা করেছে, আপনি যদি মনে করেন যে আপনার ভাইকে, আপনার বোনকে কেউ জাদুটোনা করেছে, আপনার যদি মনে করেন যে আপনার মা বাবাকে কেউ জাদুটোনা করেছে, কিংবা কোনো মা বাবা যদি মনে করে যে আমার সন্তানের বউ আমার ছেলেকে জাদুটোনা করেছে, তাহলে এই ভিডিওটি দেখুন এবং এই দোয়াটি শিখে নিন। যে দোয়াটি বেশিরভাগ মানুষ, 75% মানুষ যে দোয়াটি মুখস্থ, কিন্তু সম্পূর্ণ আয়াতটা অনেকের মুখস্থ না। তো আমরা সকলেই জানি সেই দোয়াটির নাম, এক নামে আমরা যে নামে চিনি, খতমে ইউনুস। তো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়াটি করেছিলেন 40 দিন পর্যন্ত, আল্লাহ তাআলা 40 দিন পরে এই মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই দোয়াটি শিখে নেই। সেই দোয়াটি হলো, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সলিহিন।
ইন্নাহুম মিনাস সালিহিন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। এই যে দোয়াটি আমি এক একটা শব্দ দুইবার করে বললাম, আসুন এবার একসাথে বলে নেই। وَأَدْخَلْنَاهُمْ فِي رَحْمَتِنَا إِنَّهُم مِّنَ الصَّالِحِينَ وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আগে তিনবার দুরূদ শরীফ, পরে তিনবার দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বলে আপনি পড়বেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটি ৪১ বার পড়বেন, বোতলে পানি নিয়ে ৪১টি ফু দিবেন। আবার এই আয়াতটি, যে আয়াতটি আমি পূর্বে তেলাওয়াত করেছি, সেই আয়াতটি ৪১ বার পড়বেন, সম্পূর্ণ আয়াত ৪১ বার পড়বেন, এক একবার পড়বেন আর এক একটা ফু দিবেন বোতলের পানিতে। এভাবে ৪১ বার শেষ হওয়ার পরে আপনি তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, পরে বোতলের মুখখাটা লাগিয়ে দিবেন। এরপর যাকে জাদুটোনা করা হলো তাকে ৪১ দিন পর্যন্ত এই পানিটা খাওয়াবেন, কমপক্ষে প্রতিদিন ৩ বার, কমপক্ষে প্রতিদিন ৩ বার। এই পানিটা যদি খাওয়ান, যত বড় ধরনের জাদুটোনা হোক না কেন, কুফরি কালাম দিয়াও যদি কেউ জাদুটোনা করে, ইনশাআল্লাহ 100% কার্যকারী আমল এটা, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি ৪১ দিনের ভিতরে আল্লাহ তাআলা তার ভিতর থেকে সমস্ত জাদু টোনা দূর করে দিবে। তার ভিতরে বাহিরে আশেপাশে উপরে যত ধরনের জাদু টোনা দ্বারা তাকে বেষ্টন করে রাখা হয়েছে, সমস্ত জাদু টোনা আল্লাহ তাআলা বাতাসের সাথে উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কবিরাজের কাছে দৌড়াদৌড়ি না করে, বিভিন্ন কুফরি কালাম মন্ত্র দিয়ে বিভিন্ন স্বার্থ উদ্দেশ্য হাসিল না করে নিজে কিছু কোরআনি আমল শিখুন। আর কোরআনি আমল করতে গেলে মিথ্যা বলা যাবে না, মনে রাখবেন। কোরআনি আমল করতে গেলে হারাম খাওয়া যাবে না, মনে রাখবেন। কোরআনি আমল করতে গেলে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, মহিলারা ঘরে বসে আদায় করতে হবে সময় মতো, মনে রাখবেন। কোরআনি আমল যদি আপনি কার্যকারিতা করতে চান তাহলে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ছাড়া যাবে না। সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। তাহলেই আপনার কোরআনে যে কোনো আমল করবেন আল্লাহ তাআলা সেটা সাথে সাথে কবুল করে নেবেন। কোরআনে আমল মিথ্যা হতে পারে না, কোরআনে আমল গুনাহ হয় না। কুফরি কালাম করলে তো ঈমানেই চলে যায়। কাফেরদের যেমন জান্নাত নাই, যারা কুফরি কালাম করবে তাদেরও ঠিক সেরকম জান্নাত নাই। তাহলে মুসলমান হয়ে আপনার লাভটা কি হলো? শুধু দুনিয়ায় দেখলেন, আখেরাত দেখলেন না। কাজেই সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসুন আমরা কোরআনে আমল শিখি। কোরআনে আমলের মাধ্যমে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, এক তো সবের সব হবে, দ্বিতীয়ত আপনার কাজও হবে, তৃতীয়ত আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে আমাদেরকে উৎসাহ জাগাবেন। আলোর পথে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের পাশেই থাকুন। জাযাকাল্লাহ।